আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে আমার এখানে কথা বলার যোগ্যতাও নেই, কিংবা কথা বলার এখানে আর কি বলবো সেটা ভাষায় প্রকাশ পাচ্ছি না। তবে দু একটি কথা বলে আমি শেষ করব। অনেক বক্তা আছেন এখানে, বক্তৃতা দেবেন আমাদের উদ্দেশ্যে, আমরা শুনবো। আমরা এখানে যারা অভিভাবক হিসেবে এখানে আছি, আজকের আলোচনা হবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উপর আলোচনা হওয়া উচিত। এখন যেটি সিলেবাস এটাই। আমরা যারা ছাত্ররা অংশগ্রহণ করছি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়, অংশগ্রহণ করে কেউ প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছি, থার্ড হয়েছি, কেউ হেরে গেছে। হেরে যাওয়ার উদ্দেশ্য এটা নয় যে আমি হেরে গেছি আর পাবো না, এই উদ্দেশ্যটা আমাদের লালন করা উচিত নয়। আবার অনেক অভিভাবক আছেন তাদের বাচ্চারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করতে পারে নাই, এই জন্য হয়তো ধমক দিচ্ছে যে তুমি কি করবে, একটাতেও পারো না, অংশগ্রহণ করে লেখাপড়া করে সেখানেও পারো না, এমন ধমক আপনারাও দিচ্ছে। আমি সত্য একটা গল্প বলেই আমি শেষ করব। আমি একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, যিনি ছোট্টবেলায় প্রতিষ্ঠানে পড়া অবস্থায় এত দুষ্টিমি করত, এত অনাকাঙ্ক্ষিত কাজ করত, যার জন্য অতিষ্ঠ হয়ে তার শিক্ষক একটা নোটিশ জারি করলো তার বাবা মার কাছে। নোটিশটা বাবা মা পেয়ে ছেলে তার মাকে বলতেছে যে বাবা এটা কিসের নোটিশ? মা বলতেছে মা বাবা এটা এমন নোটিশ যে তুমি যে প্রতিষ্ঠানে পড়ো, এই প্রতিষ্ঠানে পড়ার কারণে তোমার এত মেধা, যে মেধার কারণে তোমাকে পড়ানোর মতো সেখানে শিক্ষক এখনো হয়নি। সে বলতেছে তোমাকে অন্য কোনো জায়গায় ভর্তি হওয়ার জন্য বলছে তারা। এই উৎসাহ সেই দিনের একটা মিথ্যে কথায় তার মা সে সন্তানকে অন্য কোনো প্রতিষ্ঠানে পড়ায়। আজকে দেখেন এই যে বাল্ব যে আমরা জ্বলাই, এই বাল্বের আবিষ্কারকের নাম হচ্ছে এই আলবার্ট এডিসন। সেদিন ছোট্ট একটি উৎসাহ তার বাবা মা দিয়েছেন, ছোট্ট একটি মিথ্যা কথার আসলে উৎসাহ দিচ্ছেন যে তিনি খুব মেধাবী, কিন্তু শিক্ষক জানে সেই মেধাবী না। এই জন্য আমরা আমাদের বাচ্চাগুলোকে কখনো ধমক দিয়ে কথা বলবো না। আপনার বাচ্চা কোন মেধাবী হবে এটা আপনিও জানেন না। আপনারা শুধু টার্গেট নেন যে একটা বাচ্চা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আলেম হবে, কিন্তু আপনার বাচ্চা যখন ছোট্টবেলা থেকে গড়ে উঠবে, আপনারা যেভাবে গড়ে তুলবেন ঠিক সেভাবে হবেই, কিন্তু তার নিজস্ব একটা চিন্তা চেতনা থাকবে, যে চিন্তা চেতনার ফলে সে বাচ্চাটা কি হবে আপনারা বুঝতে পারবেন। আপনি জোর চাপায় ওই বাচ্চাটাকে ইঞ্জিনিয়ার বানাতে পারবেন না, জোর চাপায় আপনি ডাক্তার বানাতে পারবেন, জোর চাপায় আপনি আলেম বানাতে পারবেন না। তবে আপনার চিন্তা চেতনা আপনার বাচ্চার উপর হ্যাম্পার ফেলাবেন, এটাই যেন না হয়। আপনার সন্তানকে আপনি তৈরি করবেন তার মনস্তান্ত্রিক চিন্তার উপর। যদি সে মনস্তান্ত্রিক চিন্তার উপর যদি আপনারা তৈরি করতে পারেন, ইনশাল্লাহ আপনার বাচ্চা ভবিষ্যতে ভালো কিছু অর্জন করবে ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাই আমাকে কথা বলা দেওয়ার জন্য। আজকের এই প্রতিষ্ঠানটা আমি শুনলাম, প্রতিষ্ঠানটা অনেক সুনাম রয়েছে, চতুর্দিকে এই প্রতিষ্ঠানের যে সুনাম রয়েছে আমি সুনাম শুনি, অভিভাবকের সুনাম শুনি। মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা ভিত্তিক যতগুলো প্রতিষ্ঠান আছে, ফুরকান ক্যাডেট মাদ্রাসা সবার এগিয়ে আছে। কারণ এই ফুরকান ক্যাডেট মাদ্রাসার কিছু স্টুডেন্ট আমি পড়াইছি, আমি জানি খুবই মেধাবী হয়। আমি এই প্রতিষ্ঠানে এখনো রানিং 2-4 জন স্টুডেন্ট আমার কাছে পড়ে, আমি জানি তারা অত্যন্ত মেধাবী। এই প্রতিষ্ঠানের যতজনই আমি ছাত্রকে আমি পড়াইছি, ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের ছাত্র বলুন অত্যন্ত মেধাবী। তাদের হাতের লেখা, তাদের লেখনী শক্তি, পড়াশোনা, আমি তাদের পড়ায় আনন্দ বোধ করছি। আমি এটা অন্তপক্ষে আজকের এই অত্র সমাবেশে আমি এটা বলতে বাধ্য হলাম। আপনারা আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে দিয়েছেন, এটা আপনাদের গর্ব। আপনাদের গর্ব করা উচিত যে আমরা এমন একটা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিয়েছেন, আমি এমন একটা প্রতিষ্ঠানে আমি আমার সন্তানকে দিছি যে প্রতিষ্ঠানের সুনাম সব দিকে ছড়িয়ে আছে। এটা আপনারা করেন। আমি আশা করি ভবিষ্যতে, আমি আরো পরামর্শ দিচ্ছি এখানকার স্টাফদের, যেন ভবিষ্যতে আরো কিছু ভালো করা যায় কিনা, যেটার কারণে আমরা এই ফুরকান ক্যাডেট মাদ্রাসা পীরগাছায়, শুধু পীরগাছা নয় রংপুর অঞ্চলের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যায়, এটা আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।